কিডনির পাথর লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধের সহজ উপায় জানুন। আজ শুনুন কিডনির পাথরের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধের সহজ উপায়। লেকচার ৩। আপনাদের সাথে আছি আমি ডক্টর গাজী খায়রুজ্জামান। শুরুতেই জেনে নিই কিডনির পাথর প্রতিরোধের উপায়। কিডনির পাথর রেনাল স্টোন একবার হলে ভবিষ্যতে আবার হওয়ার ঝুঁকি থাকে, তাই সঠিক খাদ্যাভ্যাস, জীবনযাপন, পর্যাপ্ত পানি পান এবং প্রয়োজনীয় চিকিৎসা অনুসরণ করলে কিডনির পাথর হওয়ার ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব। চলুন খুব সহজেই জেনে নিই কিডনির পাথর প্রতিরোধের উপায় ও কার্যকর পরামর্শ। ১. পর্যাপ্ত পানি পান। কিডনির পাথর প্রতিরোধের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায় হল পর্যাপ্ত পানি পান করা। শরীরে পানির ঘাটতি হলে প্রস্রাব ঘন হয়ে যায় এবং পাথর তৈরির উপাদানগুলো জমাট বাঁধতে পারে। সাধারণত প্রতিদিন 2 থেকে 4 লিটার পানি পান করার পরামর্শ দেওয়া হয়। তবে এটি ব্যক্তির কাজের ধরন, শারীরিক পরিশ্রম, আবহাওয়া ও শারীরিক অবস্থার ওপর নির্ভর করে। এক্ষেত্রে পানির প্রয়োজনীয়তা কম বেশি হতে পারে। গরম বা আর্দ্র পরিবেশে এবং বেশি পরিশ্রম করলে বেশি পানি প্রয়োজন, আর শারীরিক অসুস্থতা বা কিডনি সমস্যা থাকলে পানির পরিমাণ সীমিত রাখা যেতে পারে। তাই পানি পানও সেই অনুযায়ী সমন্বয় করা উচিত। পর্যাপ্ত পানি পান করলে কিডনিতে চাপ কম থাকে, পাথর তৈরি হওয়ার ঝুঁকি কমে এবং শরীর হাইড্রেটেড থাকে। সর্বদা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পানি পান করুন। লক্ষ্য রাখতে হবে যেন 24 ঘন্টায় প্রায় 2 লিটার প্রস্রাব হয় এবং প্রস্রাবের রং স্বচ্ছ বা হালকা থাকে। 2. লবণ নিয়ন্ত্রণ। অতিরিক্ত লবণ গ্রহণ প্রস্রাবে ক্যালসিয়ামের পরিমাণ বাড়ায়, যা পাথর তৈরির ঝুঁকি বৃদ্ধি করে। তাই খাদ্যে লবণের পরিমাণ কমানো জরুরি। 3. পাথরের ধরন অনুযায়ী খাদ্যাভ্যাস পরিবর্তন করা। পাথরের ধরন অনুযায়ী খাদ্য নিয়ন্ত্রণ গুরুত্বপূর্ণ বিষয়। কিডনির পাথরের রাসায়নিক গঠন ভেদে খাদ্যাভ্যাস পরিবর্তন প্রয়োজন হতে পারে। যদি ক্যালসিয়াম অক্সালেট পাথর হয় তাহলে অক্সালেট সমৃদ্ধ খাবার যেমন পালং শাক, বাদাম, ঢেঁড়স, চকলেট, কিউই, স্ট্রবেরি ইত্যাদি কম খেতে হবে। আর যদি ইউরিক অ্যাসিড পাথর হয় তাহলে লাল মাংস ও উচ্চ প্রোটিনযুক্ত খাদ্য কম খাবার পরামর্শ দেওয়া হয়। প্রস্রাবে সাইট্রেট কম থাকলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পটাশিয়াম সাইট্রেট বৃদ্ধির খাবার খেতে হবে। অজ্ঞাত কারণে প্রস্রাবে ক্যালসিয়াম বেড়ে গেলে মূত্রবর্ধক খাবার খেতে হবে এবং প্রয়োজনীয় ঔষধ প্রয়োগের ব্যবস্থা করা যেতে পারে। 4. সংক্রমণ ও অন্যান্য কারণের চিকিৎসা। মূত্রনালীতে সংক্রমণ বা প্রস্রাবের প্রবাহে বাধা থাকলে তা দ্রুত চিকিৎসা করা উচিত, কারণ এটি পাথর তৈরিতে সহায়ক ভূমিকা রাখতে পারে। এছাড়াও মেটাবলিক সমস্যা যেমন প্যারাথাইরয়েড গ্রন্থির অতিরিক্ত কার্যকারিতা থাকলে তার যথাযথ চিকিৎসা নেওয়া প্রয়োজন। 5. ভিটামিন গ্রহণে সতর্কতা। অতিরিক্ত ভিটামিন সি শরীরে অক্সালেটে রূপান্তরিত হতে পারে এবং অতিরিক্ত ভিটামিন ডি ক্যালসিয়ামের মাত্রা বাড়াতে পারে। তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া অতিরিক্ত ভিটামিন ও চিকিৎসকের পরামর্শ ব্যতীত উচ্চ মাত্রার সাপ্লিমেন্ট গ্রহণ করা উচিত নয়। রোগী স্বাভাবিক প্রয়োজনীয় পরিমাণ ভিটামিন ও সাপ্লিমেন্ট কার্যকরী ডোজ শরীরের জন্য উপকারী। আর রোগী নিয়মমাফিক ঔষধ সেবন করলে দ্রুত উপকার পাওয়া যায়। প্রস্রাব চেপে ধরে রাখা উচিত নয়। ছোট ও মাঝারি আকারের পাথর ধীরে ধীরে গলে বা ভেঙে কিডনিতে চাপ সঙ্গে বের হতে সাহায্য করে বা সংক্রমণের ব্যথা কমায়, প্রস্রাবের জ্বালা ও বাধা দূর করে, পুনরায় পাথর হওয়ার প্রবণতা হ্রাস করে। একবার পাথর অনেক বড় হয়ে গেলে তাদের নিয়মিত রক্ত এবং তার কার্যকারিতা দ্রুত বন্ধ হওয়ার উপক্রম হলে এবং রোগীর জীবনাশঙ্কা তৈরি হলে ভবিষ্যতে আধুনিক চিকিৎসার মাধ্যমে পাথর অপসারণ করা খুবই জরুরি। কিডনির পাথর অপসারণের পরবর্তী কোনো জটিলতা থাকলে সচেতনতা, ভবিষ্যতে পুনরায় পাথর হওয়ার প্রবণতা কমাতে হোমিও চিকিৎসা অনেকাংশেই উপকারী। কিডনি পাথরে ব্যবহৃত গুরুত্বপূর্ণ কয়েকটি হোমিও ঔষধ ও বারবেরিস ভালগারিস, লাইকোপোডিয়াম, ক্যান্থারিস, সারসাপারিলা, হাইড্রেঞ্জিয়া, প্যারিরাব্রাভা, সোলিডাগো প্রভৃতি ঔষধ কিডনি পাথরে অত্যন্ত কার্যকরী। সহজে নিয়ন্ত্রণ করা যায় না অনুযায়ী নির্বাচিত সঠিক ঔষধ চিকিৎসকের পরামর্শ মতো নিয়মিত সেবন করলে দ্রুত উপকার দর্শে। ব্যথার সঙ্গে হোমিওপ্যাথি চিকিৎসায় সতর্কতা। প্রস্রাবে রক্ত সব রোগীর জন্য একই ঔষধ প্রযোজ্য নয়। বা বন্ধ হয়ে যায় পাথর, এমন তীব্র কষ্টকর সংক্রমণ লক্ষণ বা দেখা কিডনি দিলে কাজ বন্ধ হওয়ার ঝুঁকি থাকলে আগে পরীক্ষা জরুরি। বারবার চিকিৎসকের পরামর্শ ছাড়া নিজে নিজে ঔষধ গ্রহণ করা উচিত নয়। কিডনি স্টোন হয়েছে বিশেষ দ্রষ্টব্য, তাদের ক্ষেত্রে এই ভিডিওটি কোনো চিকিৎসার পরিবর্তন, বিকল্প নয়। নিয়মিত এটি পর্যাপ্ত শুধুমাত্র পানি পান, সাধারণ চিকিৎসা তথ্য দেওয়ার জন্য তৈরি করা হয়েছে। এবং কিডনি পাথরের চিকিৎসকের পরামর্শ মেনে চলার মাধ্যমে সম্পর্কিত সর্বশেষ পাথর আপডেট হওয়ার পেতে ঝুঁকি কমানো আমাদের যায়। সঙ্গে থাকুন। পরিশেষে মনে রাখবেন, কিডনি স্টোন পুনরাবৃত্তি রোধ করতে স্বাস্থ্যকর জীবনযাত্রা, পর্যাপ্ত পানি পান, নিয়মিত চেকআপ এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলুন। কিডনির সুরক্ষা নিশ্চিত করুন। সুস্থ থাকুন।